হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি ভালোবাসা পূর্ণত পেয়ে গেল, দুটি হাত এক হলো। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিও বর্মশাই গাড়িতে উঠে রেডি হয়ে গেছে, আর আমাদের গাড়িগুলো এইভাবে লাইন দিয়ে দাঁড় করানো আছে। এইবার আমরা বরযাত্রী তুলে নিয়ে বেরিয়ে পড়বো। দেখো তো বন্ধুরা, তোমরা কেউ এনাকে চেনো কিনা? এনাই আমাদের দুলা ভাই। যাই হোক বন্ধুরা, বরযাত্রী তুলে নিয়ে কিন্তু গাড়ি ছেড়ে দিলাম। এই হাদা, হ্যাঁ গুরু বলো। তুই এবার তোর কাজে নেমে পর। তুই আমার বন্ধুদেরকে বলেছিলি কমেন্ট গুলো পড়বি, এবার পড় তাহলে। হ্যাঁ গুরু, আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি। গুরু, তোমার আগের ভিডিওটি আসিফ কবির নৈহাটি থেকে দেখছি, ইটস রায়হান বাড়ি বসে দেখছি, ইটস সারিফা, বাপি মন্ডল, এ মামুন, লাকি ইমরান। ও আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আমি হাঁদা, পরের ভিডিওতে তোমাদের নামটা আবার পড়ে শোনাবো। গুরু, আজকে তুমি কোথা থেকে কোথায় ভাড়াই যাচ্ছ বললে না তো? হ্যাঁ রে হাদা, তোকে একদম বলতে ভুলে গিয়েছিলাম। আজকে আমি যাচ্ছি কাকড়াসুদ থেকে আধার মানিক ভাড়ায়। ও আচ্ছা গুরু, বুঝতে পেরেছি। আচ্ছা গুরু, আজকে তোমরা কটা গাড়ি যাচ্ছ আর কি কে যাচ্ছ? আজকে আমরা মোট 6টা গাড়ি যাচ্ছি, তার মধ্যে একটা ছিল আর্টিকা আর 5টা ছিল ইকো গাড়ি। আর যাচ্ছি হলো আমি, রাজিবুল ভাই, রাজু ভাই, রায়হান আর টোটন ভাই। এ কি গুরু, আজকে ইমরান ভাই, আসিফ কবির আর আশিক এরা যাবে না? এই হাদা, আমি কি ওদের নাম একবারও বলেছি? তুই শুধু ভুলভাল বুঝিস। ও গুরু, সরি সরি, তুমি রাগ করো না, আমি একটু মজা করছিলাম। আচ্ছা গুরু, তুমি কি রাস্তায় ঢুকেছো? এই রাস্তায় তো গাড়ি চলে না, এই রাস্তায় তো সাইকেল চলে, তুমি কি করেছো? হ্যাঁ রে হাদা, আমি জানি জানি, তুই একটু কম বক না। একে এমনি খুব কষ্ট করে গাড়ি চালাচ্ছি, খুব ভয় লাগছে, তাতে তুই বক বক করেই যাচ্ছিস। আচ্ছা গুরু ঠিক আছে, তুমি একটু সাবধানে চলো গুরু, আমি এখনো কথা বলছি না, আমি চুপ করে থাকছি, ঠিক আছে গুরু? হ্যাঁ ঠিক আছে। এবং বর এবং বরযাত্রী নামিয়ে দিয়ে আমরা সোজা চলে গেলাম প্যান্ডেল দিকে খাওয়া দাওয়া করার জন্য। প্রথমেই নানপুরি এবং চানা মটর দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। গুরু আচ্ছা, এটা রাহান না? হ্যাঁ, কেন, কি হয়েছে? না মানে গুরু, ওর কিছুদিন আগেই তো বিয়ে হয়েছে, এখনো তোর গায়ে থেকে বিয়ের গন্ধ কাটেনি, আর এর মধ্যে বিয়ের ভাড়া এসেছে, তা ভাবি জানে বিষয়টা? ভাবি জানে কি জানে না সেটা আমি কিভাবে জানবো বল? গুরু, তাহলে বিষয়টা কি আমি একটু ভাবির কানে তুলবো নাকি? দেখ, তোরা দুজনে মিলে যা পারিস কর, এর মধ্যে বাবা কিন্তু আমি নেই। ঠিক আছে গুরু, তুমি এর মধ্যে কোনো মাথা দিয়ে না, বিষয়টা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি, ওর ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, যা পারিস কর। খাওয়া দাওয়া শেষেতে শেষ পথে কিন্তু চলে এসেছে মিষ্টি। গুরু, তুমি মাত্র 3টে মিষ্টি খাবে, একটু বেশি করে খাও। না রে, আমি বেশি মিষ্টি খেতে পারি না। যে আমাদের মধ্যে খেতে পারে তুই তাকে বল। তোমার দ্বারা গুরু কিচ্ছু হবে না, তোমাদের মধ্যে একমাত্র টোটন ভাই খেতে পারবে। টোটন ভাইকে বলি, তাই টোটন ভাই খাও তো। গুরু, একটা কথা মনে পড়ে গেল, বলবো? বল দেখি, কি কথা বলবি তুই? একটা খাবো, দুটো খাবো, সাতবাতারে চিবিয়ে খাবো। তুই যা বললি না, টোটন ভাই যদি জানতে পারে না প্রচন্ড রাগ করবে। ঠিক আছে গুরু, আর বলবো না তাহলে। গুরু, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলে, এবার তাহলে কি করবে? আরে হাতা, এবার আর কি করো, এবার লোকজন সব নিয়ে বাড়ি চলে যাব আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।